যেটাকে গ্রীষ্মকাল এবং শীতকাল আরব দেশে আর্থিক সংকট থাকতো, আরবীয়রা এই মাসটার মধ্যে এরা বেশি আরামপ্রিয় ছিল। আমাদের দেশে দেখবেন শীতকাল আসলে অনেক মানুষ আরামপ্রিয় হয়ে যায়, কম্বলের নিচ থেকে বের হতে চায় না, আসেনি? আবার কেউ কেউ দেখবেন যাদের কম্বলও লাগে না, লেপও লাগে না, কিছুই লাগে না, এরা মৌলার ধ্যানে ব্যস্ত থাকতে গেলে অনেক সময় দেখবেন পোশাক যদি পাতলাও হয়, এরা কখনো আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয় না। কথা কোন ঠিক কি নাম? আপনারা বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। ধন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। ধন সম্পদ কাইরা নেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে আমি ধনী হতে পারি, কালকে ফকিরও হয়ে যেতে পারি। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা এক হাতে কখনো থাকে না। আজকে আমার হাতে, কালকে আপনার হাতে। ঠিক এই রকম ভাবে নিজে নিজে কেউ ইজ্জত অর্জন করতেও পারে না যদি আল্লাহ ইজ্জত না দেন। ঠিক না বেঠিক? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারেন, আল্লাহ চাইলে ইজ্জত কেড়েও নিতে পারেন। ঠিক কিনা বলুন ভাইয়ের আমার? তো আজকে যে আলোচনাটা আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, সম্পদ অর্জন করার পরে যাদের মধ্যে কোনো রিয়া থাকে না, অহংকার থাকে না, ফখর থাকে না, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু মানুষ 5 কানি 10 কানি 50 কানি 100 কানি জায়গা জমির দায়িত্ব যদি পায়, 1টা 2টা বাড়ির মালিকানা যদি পায়, কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়, লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষের মধ্যে অহংকার বেড়ে যায়, তকব্বুরি বেড়ে যায়। অনেকেই বলে আমি এতটা বাড়ির মালিক, এতটা গাড়ির মালিক, এতটুক জায়গার মালিক। আপনারা বলুন আসল মালিক কে? আরো জোরে বলুন কে? সত্যিকারের মালিক হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজ্য কেড়ে নিতে পারি। আল্লাহ কয় আমি ইচ্ছে করলে সম্মান দিতে পারি, ইচ্ছে করলে সম্মান কেড়ে নিতে পারি। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কাজেই আরশি দারশি করে কোনো লাভ নেই, তামাশা করে কোনো লাভ নেই। দেখুন আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারার 262 নম্বর আয়াতে পাকে কি ঘোষণা দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। জুড়ে বলুন ঘোষণাটা কার? এ নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে জগৎবাসীরা যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, আর ব্যয় করার পরে যারা অনুগ্রহ প্রকাশ করে না, অহংকার করে না, কোনো মানুষকে কষ্ট দেয় না, মানুষের দিলের মধ্যে আঘাত দেয় না, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ক্ষমা রয়েছে, উত্তম পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ তাআলা বলেন এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করে মানুষকে কষ্ট দেয় না, অহংকার করে না, রিয়া করে না, আল্লাহ তাআলা বলে এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এরা কখনো পেরেশানির মধ্যে পড়বে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা, আমার বাবাজিরা, বন্ধুরা, সম্পদ নিয়ে যদি আড়াই বড়াই করা যাইতো তাইলে সবচাইতে বেশি বড়াই করতে পারতেন, অহংকার করতে পারতেন। পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা ওনাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন, এত পরিমাণ সম্পদের মালিক হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু সম্পদ পাওয়ার পরেও তিনি কখনো অনুগ্রহ প্রকাশ করতেন না, মানুষকে কখনো গর্ব করতেন না যে আমি দানকারী, আমি দানশীল, এই রকম অহংকার কখনো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন না। যেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গানি উপাধি প্রদান করেছিলেন। গানি এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত, যার বাংলা অর্থ হচ্ছে ধনবান ব্যক্তি। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধনী বলে আখ্যায়িত করেছিলেন রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? এটা কখন দিয়েছিলেন? কখন আমার নবী গানি উপাধি দিয়েছিলেন? ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা একেবারে যখন কম ছিল, কাফেররা যখন মুসলমানদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত, ইসলাম ধর্ম নিয়ে কাফেররা ষড়যন্ত্র করত, আমার মায়ার নবীকে হত্যা করার জন্য এরা ফয়সালা করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রহমাতাল লিল আলামিন নবী, মুসলমানদের সংখ্যা কম হলেও কালেমার দাওয়াত দিতে রাসূল বলেন নাই। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিলে কাফের মুশরিকরা আমার নবীকে আঘাত করত, এরা দয়াল নবীর সঙ্গে বিয়াদবি করত। কিন্তু ভাইয়ের আমার, এক পর্যায়ে দেখা গেল সমস্ত বেদিনরা একত্রিত হইয়া মুসলমানদেরকে নির্যাতন করার জন্য এরা প্রিপারেশন নিয়েছে, মুসলমানদের উপর হামলা করার জন্য প্রিপারেশন নিয়েছে। তখন আল্লাহর হাবিব চিন্তা করলেন যেইভাবেই হোক এটার প্রতিহত করতে হবে, তাদের মোকাবেলা করার জন্য অস্ত্র শস্ত্রের প্রয়োজন। কিন্তু তখন মুসলমানদের আর্থিক সংকট ছিল, তখন গ্রীষ্মকাল ছিল, মুসলমানদের হাতের মধ্যে টাকা পয়সা ছিল না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই মুহূর্তে আল্লাহর নবী উম্মতদেরকে আহ্বান করে বললেন, হে আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আজকের এই দিনে যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এর চাইতে দ্বিগুণ পরিমাণে তোমাদেরকে পুরস্কার প্রদান করবে। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? ওরে আল্লাহ দাতা সর্বোপরি, মোদের নবী হলেন বন্টনকারী, দয়াল নবীর বন্টনে যেন অধিক দয়া পায়। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, এ নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা, মুসলমানদের আর্থিক দুর্বলতা থাকার পরেও আল্লাহর নবী যখন তাদেরকে বললেন আজকের এই দিনে যারা আল্লাহর পথে খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে দ্বিগুণ পরিমাণ সম্পদ দান করবে, পুরস্কার প্রদান করবে। এই ঘোষণা পাওয়ার পরে সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে সহযোগিতা করা শুরু করলেন, দান খয়রাত শুরু করে দিলেন। কারণ বন্ধুরা আমার, শত্রুর মোকাবেলা করতে গেলেও অস্ত্র জোগাড় করতে হয়, কিন্তু নবীর উম্মতদের কাছে এরকম পরিমাণ অর্থ না থাকার ফলে আল্লাহর নবী সহযোগিতার হাত বাড়ানোর কথা যখন বললেন, দেখা যায় সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে দান করা শুরু করলেন। তখন আর্থিক সংকট থাকার পরেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম 1000 উট, 100 ঘোড়া আর ময়দানে খরচ করার জন্য আরো 1000 স্বর্ণ মুদ্রা মদিনার একটা মাঠের মধ্যে নিয়ে তিনি জমা করলেন।
বিরাট বড় একটা মাঠ ভরে গেল, 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা নবীজির হাত মুবারকে দিয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে সামান্য কিছু তোহফা আমি হাজির করলাম। আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বের হইয়া দেখতেছেন মদিনা শরীফের মধ্যে বিশাল বড় একটা মাঠ, এক মাঠের বিশাল একটা জায়গা, 3 ভাগের একটা জায়গা, 1 ভাগ জায়গা হযরতে উসমানের দাম দিয়ে ভরপুর হয়ে গেছে। দয়াল নবী এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসি দিয়া বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। আমার দয়াল নবী বলতেছেন, উসমান তুমি ধনী হয়ে গেছো। রসুল যাকে ধনী বললেন ওই ব্যক্তির সম্পদ কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কিন্তু আমাদের দেশের মধ্যে কেউ যদি ধনী বলা হয়, সম্পদশালী বলা হয়, তখন দেখবেন মানুষের একটু জ্ঞান গরিমা বেড়ে যায়, ঠিক না ঠিক? অহংকার বেড়ে যায়। যখন রসুল বললেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ী হয়ে গেলেন, তিনি লজ্জিত হয়ে গেলেন। তিনি বলতেছেন, নবী গো, আপাতত আমি এইগুলা দান করলাম, কিন্তু আমার দান অব্যাহত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত এটা দিলাম, কিন্তু আমার দান অব্যাহত থাকবে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী খুশি হইয়া বললেন, উসমান আল্লাহ তাআলা তোমারে জ্ঞানী বানায়া দিছে। এই কথাটা শোনার পর থেকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 24 ঘন্টা তার দান তহবিল খোলা থাকতো, সেখানে দিন নাই রাত নাই, অকাতরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে খরচ করতেন, মানুষদেরকে সহযোগিতা করতেন। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই মানুষ মানুষকে সহযোগিতা করবে দূরের কথা, কাকে মাইরা কে বড় লোক হবে, কার সম্পদকে নষ্ট করবে, আমরা আছি শুধু এই রকম পায়তারাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, সম্পদ পাইলে কিছু মানুষের মন কর্কশ হয়ে যায়, আবার সম্পদ অর্জন করার পরে কিছু কিছু মানুষের মন উদার হয়ে যায়, নরম হয়ে যায়। এই রকম নরম মনের একজন সাহাবী ছিলেন হযরতে উসমান যিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্পদ পাবার পরেও যার মধ্যে কোনো অহংকার ছিল না, রিয়া ছিল না, ফখরিয়ত ছিল না। দিনরাত যখন হযরত উসমান দান করা শুরু করলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, হাসরের ময়দানে, হাসরের ময়দানে 2 শ্রেণীর লোক থাকবে সবার উপরে। কয় শ্রেণীর? এ রাসূলুল্লাহদের বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন হাসরের ময়দানে 2 শ্রেণীর লোক থাকবে সবার উপরে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, এই 2 শ্রেণীর লোক এরা কারা? মদিনার কামলিওয়ালা নবী বললেন, প্রথম শ্রেণীর লোক হবে আলেম, যারা এলেম অন্বেষণ করে, কোরআনের জ্ঞান যারা চর্চা করে, আর সব সময় এটা বিতরণ করে, 24 আওয়ার্স তারা এলেম বিতরণ করে, জ্ঞান চর্চা করে। এই হক্কানি আলেমরা হাসরের ময়দানে সবার উপরের স্থানে থাকবে। আবার রসুল এটাও বলেছেন, হাসরের ময়দানে আরো কিছু কিছু লোক এলেম অর্জন করার পরও তাদের সিনা থেকে এলেমকে বিদূরিত করা হবে, দূরীভূত করা হবে। কারণ রসুল বললেন, এরা এলেম অর্জন করেছিল ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, সমাজের উপকারে নয়। এরা ব্যক্তি স্বার্থে ইসলাম গ্রহণ করেছিল, যেই কারণে তাদের কথায় মানুষ হেদায়েত হবে না। আর হক্কানি আলেম যারা, তাদের স্থান থাকবে হাসরের ময়দানে সবার উপরে। কথা কি বুঝে আসতেছে? তারপরে রসুল বললেন, আরেক শ্রেণীর লোক হলো দানকারী, যারা সব সময় আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বিপদ দূর করে। এই দানকারীকে হাসরের ময়দানে সবার উপরে রাখা হবে। তাহলে বলুন, এই রকম দানকারী আমাদের সমাজে এখনো কিছু লোক আছে না নাই? অনেক মানুষ দেখবেন হাজার হাজার টাকা দান করে, লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার নাই, রিয়া নাই। আবার কিছু কিছু মানুষ দেখবেন দান করার পরে ওনার নামটা যদি প্রকাশ করা না হয়, ওই ব্যক্তি এটা মাইন্ড করে। ঠিক নিও, আমি এত টাকা দিলাম, আমার নাম ডাকইল না, আমার নামে একটু দোয়া করলো না, তখন দেখবেন একটু অহংকার রিয়া বেড়ে যায়। পরের বছর দেখা যায় ফার্স্টে হতে না, আমার নাম ডাকইল না করে। বাবাজিরা আমার, গভীর মনোযোগ, মনোযোগ। সম্পদ
সম্পদ অর্জন করার পরে যেই ব্যক্তির মধ্যে রিয়া আসে, ফখর আসে, ওই ব্যক্তিটা সবচাইতে ঘৃণিত। তিন শ্রেণীর লোক হাসরের ময়দানে সবচাইতে ঘৃণার পাত্র হবে। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা দান কইরা অহংকার করে, যারা আল্লাহর পথে খরচ কইরা তারা অহংকার করে, রিয়া করে, এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। আরেক শ্রেণীর মানুষ হলে যারা এতিমদেরকে ঠকায়, এরা সবার নিম্ন শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হলো যারা মানুষ হইয়া মানুষের দিলের মধ্যে আঘাত করে, কষ্ট দেয়। রসুল বলেছেন হাসরের ময়দানে এই তিন শ্রেণীর মানুষগুলা সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে থাকবে। বন্ধুরে, এত ধনাঢ্য সাহাবী, এত বড় লোক সাহাবী ছিলেন হযরতে উসমান, কিন্তু বিন্দু মাত্র অহংকার তার মধ্যে ছিল না। দেখেন, চিন্তা করে রাসূল যখন জ্ঞানী উপাধি দিলেন, আমার নবী হযরতে উসমানের একটা ঈমানের পরীক্ষা নিয়েছিলেন যে আমি যে তারে ধনী বললাম, আমার উসমান গরিবদের প্রতি তার দরদটা কতটুকু আজকে দেখব। ঠিক এই কথা বলতে না বলতেই দেখা যায় একজন গরিব মানুষ, অর্থহীন মানুষ দয়াল নবীর কদম মোবারকে গেছে, গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো অসহায় একজন মানুষ, আমাকে কিছু সাহায্য প্রদান করুন। আচ্ছা বলুন, বন্টনের দায়িত্ব যেহেতু রসুলের কাছে আল্লাহ দিয়েছেন, আমার রসুল ইচ্ছে করলে ওই ব্যক্তিকে দিতে পারতেন কিনা? বাদশাহী দিতে পারতেন কিনা? কারণ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, তিনি বাদশাহ কামলেওয়ালা, তিনি বাদশাহ মদিনাওয়ালা। বলুন, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, তিনি বাদশাহ কামলেওয়ালা, তিনি বাদশাহ মদিনাওয়ালা। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর হাবিব ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ওই গরিব মানুষটাকে ধনী বানিয়ে দিতে পারতেন, কিন্তু রাসূল ওই মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঈমানের পরীক্ষা নিলেন। ভদ্রলোক যখন নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সাহায্য দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে আমি আপনাকে কিছু দিতে পারছি না, আপনি আমার উসমানের কাছে চলে যান, আপনি আমার উসমানের কাছে চলে যান। দয়াল নবী বলার সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় আসলো। আয়েশা দেখে গো, হযরতে উসমান বালি মাখা খেজুর গোলাপ পানিতে ধুয়ে ধুয়ে একটা বালতির মধ্যে রিজার্ভ করতেছেন। বালি মাখা খেজুর গোলাপ পানি দিয়া ধুইয়া একটা বালতির মধ্যে জমা করতেছেন। এই ভদ্রলোক যখন এই দৃশ্য দেখলো, সে মাথায় হাত দিয়া কয়, আয় হায়, উসমান তো দেখি খুব কৃপণ, এত সম্পদের মালিক যদি হয়, ময়লা খেজুর গুলা টুকাইয়া বালতিতে রাখে, নিশ্চয়ই সে বখিল। নাউজুবিল্লাহ। এই লোকে এই দৃশ্য দেখে আর কিছু বলে নাই, সে এক দৌড়ে চলে গেছে নবীজির কদমে, গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কৃপণের কাছে পাঠাইলেন? যার কাছে গেলাম, গিয়ে দেখি বালি মাখা খেজুর গুলা আপনার উসমান পানি দিয়া ধুইয়া বালতিতে জমাইতেছে, সে নিজেই চলবে কি আমারে দিবে কি? দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আমার রাসূল ডাক দিয়া বললেন, উম্মত, তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও। তখন ওই ভদ্রলোক নবীজির কথা রক্ষার জন্য দ্বিতীয়বার আবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় গিয়েছে। যাইয়া দেখতেছে হযরতে উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে ধমকাইতেছেন, তাদেরকে শাসন করতেছেন। কারণটা কি? শাসনের কারণটা হলো এরা কুপির সলতা বাড়াইয়া দিছে। কুপি যে জ্বালানো হয়, কুপির সলতা বাড়াইয়া দিছে, যার দরুন তেল পরিমাণটা বেশি খরচ হয়, তেলের খরচটা বেশি হয়। কুপির সলতা বাড়াইয়া দিলে তেল বেশি বলতো না। তখন এখন তো আমাদের যেই ছেলেরা, এরা তো কুপি চিনেই না। যারা মুরব্বীরা, যারা আমাদের বয়সে যারা, তারাও চিনে কুপি। কারণ এখন তো আর কেরাসিন জ্বালাতে হয় না, চার্জের লাইট আছে, বিভিন্ন আধুনিক পদ্ধতিতে আছে,
কিন্তু আমরা যখন কারেন্ট বিদ্যুৎ চলে যেত ছোটবেলায়, আমরা কুপি জ্বালাইয়া পড়তে বসতাম। অনেক সময় কুপির সলতা যখন কমে যেত, আবার এটারে মুসুর দিয়ে খুললা আবার সলতাটা একটু বাড়াইয়া দিতাম, ঠিক না ঠিক? তো সলতাটা যদি বেশি বাড়াইয়া দেয়, তেলটা একটু খরচ হয় বেশি। তো হযরত উসমান যখন কুপির সলতা এরা বাড়াইয়া দিছে, যার দরুন উনি কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে তোমরা এত বড় স্পর্ধা, কুপির সলতা বাড়াই দিলা কেন? এই কারণে ওই গরিব ভদ্রলোক, তার মনের মধ্যে খুব, এত সম্পদশালী ব্যক্তি, একটু তেল জ্বালানোর কারণে তার কর্মচারীদেরকে ধমক দিতেছে কিসের ধনী, সে বখিল কৃপণ। এই দৃশ্য দেখা লোকটা আবার নবীজির কদমে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উসমান তো বেশি কৃপণ। নবী বললেন কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, কুপির সলিতা বাড়াইয়া দেওয়ার কারণে আপনার উসমান তার ঘরের কর্মচারীদেরকে ধমকাইতেছে, এই জন্য আমি সাহস করে তাকে কিছু বলি নাই। সে নিজেই চলবে কি, আমার এই দিবে কি? এত কৃপণ মানুষ কর্মচারীদেরকে সলিতা বাড়াইয়া দেওয়ার কারণে ধমকাইতেছে, তখনও আমার দিনের নবী মুস্কি মুস্কি হাসতেছেন। বন্ধুরে, তৃতীয় দিন আমার দয়াল নবী আবারও বললেন, তুমি আমার উসমানের কাছে যাও। প্রতিদিন গিয়া এই অবস্থা দেখি, নবীজি আমারে কই ফাটাইতেছে। তখন এই গরিব লোক তৃতীয় দিন আবার গেছে। ওই দিন গিয়া দেখে হযরতে উসমান রোদের মাঝে তুলা শুকাইতেছেন, আর জাল দিয়া যে তুলাগুলা জাপ দিয়ে রাখছেন, জালের ছিদ্র দিয়া তুলাগুলা উঠতেছে, হযরতে উসমান এই তুলাগুলা টুকাইতেছেন। তখন কয়, হাই হাই, সাইরা লিখছে, সাইরা লিখছে। সামান্য একটা তুলা উইরা যাইতেছে, আর উসমানের মতো একটা মানুষ ইডি টুকাইতেছে, সে বলে ধনী, তা বলে ধনী। এ বিশ্বাস করতে পারে না যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু দিতে পারবে, এটা সে কল্পনাই করতে পারে না। আবার চলে গেল নবীজির কদমে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উসমান এতই কৃপণ, রোদের মধ্যে তুলা শুকাইতে দিল, ওই তুলাগুলা আকাশের মধ্যে উড়ে যাচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে। আপনার উসমান উড়ন্ত তুলাগুলা টুকাইয়া জমানো করতেছে, সে নিজেই চলবে কি, আমারে দিবে কি? এই জন্য আমি তার কাছে কিছু চাই নাই। দয়াল নবী তারে ডাক দিয়ে কই, উম্মত, তুমি তো এখন পর্যন্ত আমার উসমানের সঙ্গে কথাই বলো নাই, যাও যাও, এখন যাইয়া তুমি আমার উসমানকে সালাম প্রদান করো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসলমান পরস্পর সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করতে হয়, কথা কোন ঠিক কিনা? ওই লোক 3 দিন গেল, 3 দিনের ভিতরে একদিনও হযরতে উসমানকে সালাম বিনিময় করে নাই, কুশল বিনিময় করে নাই। সে আলগা থেকে ধারণা করে যার তার মতো করে সে চলে আসে। এবার রাসূল তাকে বললেন, এবার তুমি যাই আমার উসমানকে সালাম প্রদান করো। আল্লাহ রসুল সালামের শিক্ষা দিয়েছেন, কিন্তু ওই নবীর উম্মত হইয়া সালাম কালাম আস্তে আস্তে উঠে যাইতেছি। রাস্তা দিয়ে হাইটটা গেলে দেখা যায় আমরা হিংসার বশীভূতে এক ভাই আরেক ভাইরে সালাম দিলে মনে করি আমার সম্মান নিয়ে কমিয়া দেখা। আসেনি এমন? কুশল বিনিময় করে না, মুসাফা করে না, যার যেমন হাইটটা দিতেছে, কার কেটা। কিন্তু নিয়ম হলো মানুষ মানুষের জন্য পরস্পর যখন সাক্ষাৎ হবে, একজন আরেকজনকে সালাম বিনিময় করবেন, কথা কোন ঠিক না ঠিক? আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, উম্মত, এবার যাও, তুমি তো একদিনও আমার হযরত উসমানের সঙ্গে সালাম বিনিময় করো নাই, কুশল বিনিময় করো নাই, এবার যাইয়া তুমি আমার উসমানকে সালাম প্রদান করো। চতুর্থ দিন ওই ভদ্রলোক হাইটা 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 গো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আইসা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত উসমান সালামের উত্তর দিয়া বলতেছেন, ভাই, আপনি ইতিমধ্যে আরো 3 দিন আসলেন, কিন্তু আমি আমার কাজের ফাঁকে আপনার সঙ্গে কথা বলবো এই সুযোগটা পাই নাই। কিন্তু আমি যখন আপনার সঙ্গে কুশল বিনিময় করতে যাই, তখন গিয়ে দেখি আপনি আমার বাড়ির সীমানার মধ্যে নাই। এবার বলুন আপনি কে, কি পরিচয়? তখন ভদ্রলোক তার পরিচয় দিয়ে বলল, আমারে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছেন, আমি অসহায় মানুষ, দয়াল নবী বলেছেন আপনার কাছে আইসা কিছু চাইতে, আমি চলতে পারি না, আমাকে কিছু সাহায্য প্রদান করে দেন।
তখন হযরত উসমান চিন্তা করলেন, দয়াল নবী পাঠাইছে, আমার নবী পাঠাইলেন, ওই লোকের সম্মানিত আলাদা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরিচয় পাইলেন ভদ্রলোকরা আমার দয়াল নবী পাঠাইয়াছেন, তখন হযরত উসমান চিন্তা করলেন তাকে কি দেওয়া যায়, কি দেওয়া যায়। নবী পাঠাইলেন, কি পরিমাণ তাকে সহযোগিতা করা যায়। ভাবতে 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 হযরত উসমান দেখতেছেন ওনার একটা বাণিজ্যিক কাফেলা বাণিজ্য শেষ কইরা এরা বাড়ির দিকে প্রত্যাবর্তন করছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের দিকে এটা প্রত্যাবর্তন করছে, কিন্তু অনেক দূরে একটা সরু রেখা দেখা যাচ্ছে। ওই কাফেলার সরু রেখাটা অনেক দূর থেকে হযরত উসমান দেখতে পাইলেন। হঠাৎ করে তিনি তাকায় দেখলেন বিরাট বড় একটা উটের কাফেলা, আর ওই প্রত্যেকটা কাফেলার মধ্যে যতটা উট আছে প্রত্যেকটা উটের মালিক ছিলেন হযরতে উসমান। ওই ভদ্রলোককে হযরত উসমান বললেন, ভাই আপনি দেখেন তো এই যে উটের কাফেলাটা আসতেছে এটা আপনার দৃষ্টিগোচর হচ্ছে। তখন এই গরিব লোক তাকাইয়া দেখতেছে অনেক লম্বা একটা উটের লাইন, প্রত্যেকটা উটের পিছনে মালামাল। তখন কয়, হুজুর এটা তো উটের কাফেলা আসতেছে। তখন হযরত উসমান উনি বললেন যে আপনি একটা কাজ করেন, আমি আপনাকে একটা লিখিত কাগজ দিচ্ছি, ওই কাগজটা আপনি ওই দলের সেনাপতি যিনি ওই কাফেলার উটের কাফেলায় যিনি নেতৃত্ব দিচ্ছেন সেনাপতির কাছে কাগজটা দিয়ে বলবেন আমাকে হযরত উসমান পাঠিয়েছেন, আর এই কাফেলার মধ্যে যেই উটটা সবচেয়ে বড় আপনি এটা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ কন্যা। উটের পিঠে যত মালামাল আছে যেই উটটা সবচেয়ে বড় আপনি এটাই নিয়ে যাবেন। এই মিয়া কাগজটা হাতে নিয়ে রাস্তা দিয়ে আটতাছে আর মনে মনে ভাবতাছে যে এমন কৃপণ বেটা আমারে কি একটা ফার্ম দিছে দেহ। সে বিশ্বাস করতে পারে না যে হযরত উসমান আসলে যে এত বড় দানকারী ব্যক্তি, সে কল্পনাই করতে পারে নাই। সে ভাবছে যে কাগজ তো একটা সাধারণ জিনিস, হযরত উসমানে দিছে, এটা আর কি কাম হইব, আর আমারে দেয়া দিব উট, আর কোনো কাম নাই। এটা অনেক দূরে উটের কাফেলা। এরপরে ভাবতেছে যাক ঠিক আছে, যেহেতু কাগজটা হাতে আছে একটু গিয়া দেখি। সুবহানাল্লাহ কোন। হাইটা 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 ওই ভদ্রলোক উটের কাফেলার কাছে যখন গেল, যাইয়া দেখতেছে বিরাট বড় একটা উটের কাফেলা, প্রত্যেকটা উটের পিছনে মালামাল, এরা বাণিজ্য করে আসছে, প্রত্যেকটা উটের পিঠের মধ্যে অনেক মালামাল। কাগজটা নিয়ে সেনাপতির কাছে দিল। সেনাপতি কাগজটা পইরা দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত কাগজ। তখন সেনাপতি বলল, ভাই এবার বলুন উনি কি বলছে। তখন কয়, হযরত উসমান বলছেন যেই উটটা আমার পছন্দ হয় এই উটটা আমি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। দানকারী কারে কয়? আমরাও দান করি, হযরত উসমানও দান করলেন। কেমন করে করলেন? ওই ভদ্রলোক যখন বলল আমাকে উট পছন্দ করে নেওয়ার কথা হযরত উসমান বলেছেন, উটের সেনাপতি বলতেছে ঠিক আছে আপনি দেখেন তাকায়া কোন উটটা আপনার পছন্দ হয়। এখন এই বেটা উট যখন বাছাই করতেছে যে দিহি কুন্ডা বড়, দেখতে 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 এমন একটা উট পছন্দ করছে যেটা একবারে সামনের উটটা, কাফেলার সামনে যেটা, ইডারে পছন্দ করছে। এখন আরব দেশে নিয়ম হলো একটা সামনের উটটা যেই দিকে যায় পিছনের উটগুলা ইডারে অনুসরণ করে হাঁটে। এখন ভদ্রলোক তো যদি ইডা যদি পছন্দ করছে, ইডা যদি নিয়ে যায় লাইন থেকে সরাইয়া ফেলে, এখন বাকি যে উটগুলা আছে সবগুলা উট ইডারের পিছনে অনুসরণ কইরা ইডার পিছনে চলে যাবে, উসমানের বাড়ির দিকে যাবে না। এখন ভদ্রলোক সেনাপতি বলতেছে যে আপনি ঠিক আছে এটা নিবেন, কিন্তু আপনি এটা যদি লাইন থেকে সরাইয়া ফেলেন বাকি উটগুলা তো এটার পিছন থেকে অনুসরণ করবে, কারণ সবগুলা উট এটারে অনুসরণ করে হাঁটতেছে। আপনি এটা সরিয়ে ফেললে বাকিগুলা এটার পিছু নিবে। তার চেয়ে বরং আর একটু জায়গা আছে, গেলেই হযরত উসমানের সাথে সাক্ষাৎ হবে, উনি যদি আপনাকে বড় উটটা দিয়ে দেয় আমার তো আর রাখার কোনো অধিকার নাই। তো সেনাপতি সত্য কথাই বললেন, ঠিক না? এই ভদ্রলোকও বলতেছে তাইলে চলেন। সত্যি 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 হাইটা হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসা হইল। হুজরা শরীফ থেকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন।
ওই ব্যক্তিটাকে আবার বাড়ির মধ্যে দেখা হযরতে উসমান সেনাপতিকে বললেন, কি ব্যাপার? আমি না লিখিত কাগজ দিলাম ওনার পছন্দ মতো উটটা ওনাকে দিয়ে দেওয়ার জন্য। উটের নেতৃত্ব দানকারী সেনাপতি বলতেছে, হুজুর, ও উসমান জিন্নুরাই, হুজুর, ওই ভদ্রলোক এমন একটা উট পছন্দ করছে যেটা সবচেয়ে সামনের সারির উট। সামনের সারি থেকে এই উট যদি সরানো হয়, পিছনের উটগুলা তো এটার পিছনে নিয়ে চলে যাবে, তখন তো উট আর আপনার বাড়ির দিকে আসবে না। হযরত উসমান ডাক দিয়ে বললেন, সেনাপতি, তুমি কাজটা করলা কি? ওই ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ কইরা থাকে, বাকি উটগুলা যদি এটার পিছনে নেয়, বাকি উটগুলা যদি এটার পিছু নেয়, তাইলে বুঝতে হবে, জানতে হবে এই একটা উটের মালিকানা আর আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেলার যতটা উট আছে, প্রত্যেকটা উট আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জন্য আল্লাহ মনোনীত করে রাখছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে উসমান বললেন, সেনাপতি, তুমি কাজটা ভালো করো নাই। যদি ভদ্রলোক সামনের উটটা পছন্দ কইরা থাকে, বাকিগুলা যদি এটার পিছু নেয়, তাইলে একটা উটের মালিকানা আর আমার কাছে নাই। তাড়াতাড়ি করে আমার বাড়ি থেকে এই উটগুলা বিদায় করে ওই ভদ্রলোকের জিম্মায় দিয়ে দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উট ওই ভদ্রলোকের জন্য পছন্দ করে নিছে। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এ আমার বাবাজিরা, বন্ধুরা, সম্পদ কারো চিরস্থায়ী নয়। আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আর সম্পদ আমার আপনার কবরে যাবে না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সম্পদের চিন্তা করতেন, তাইলে পৃথিবীর অর্ধেক মালিকানা তিনি নিজে অর্জন করতে পারতেন, ঠিক না বেঠে? কিন্তু এত সম্পদ থাকার পরেও বিন্দু মাত্র রিয়া, অহংকার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল না।